হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বলতে পারো। তোমরা প্রত্যেকেই জানো যে দেশু 7 প্রজেক্টটা আসছে, যেটা দুর্গাপুজোয় আসছে এবং অনেকটা সময় একটা ব্যবধান, কিন্তু অনেক আগেই আর কি বিএমএসে চলে এসছে। আমরা এর আগেও দেখেছি দেবদার একটা অন্যরকম প্রমোশন থাকে সব সিনেমার ক্ষেত্রেই। তো এর বারেও কিন্তু মানে এই জুটিটা যেহেতু একটা দর্শক মহলে, ফ্যান্স মহলে একটা আলাদাই মানে এক্সাইটিং কিছু বা একটা আলাদাই ক্রেজি একটা জুটি বলতে পারো দর্শক মহলে। তো সেক্ষেত্রে সেই বিষয়টাকে তারা ইউজ করে ভিএমএসে কিন্তু অনেক শীঘ্রই তারা নিয়ে এসে গেছে আর কি দেশু 7 জুটিটা। এই মুহূর্তে ইন্টারেস্ট রেটটা অনেক বাড়ছে এবং রেকর্ড ব্রেকিং হচ্ছে। দেখা যাক যেটা ধূমকেতুর যে ইন্টারেস্ট রেটটা ছিল সেটাকে ক্রস করতে পারে কিনা, 55-56কে খুব সম্ভবত ছিল আর কি। সো সেটাই দেখার। বাট আমরা যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে যে খুব সম্ভবত দুর্গাপূজাতে বা তার আগে আমাদের জিদ্দার আপকামিং ছবি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত রিলিজ করতে চলেছে, ঠিক আছে। তো এখনও পর্যন্ত এই ছবিটা বিএমএসে কেন আসলো না? মানে অ্যাকচুয়ালি যদি এটা দেবদা পারে বা তার দিক থেকে যদি সম্ভব হয়, কেন জিদ্দার দিক থেকে এটা সম্ভব হবে না? জিদ্দাকেও তো এরকমই কিছু একটা সেট করতে হবে প্রমোশনের দিকটাতে, তবে সেই ছবিটার হাইপটা আরও ভালো থাকবে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এই ছবিটা নিয়ে আমরা প্রত্যেকেই খুবই এক্সাইটেড। জিদ্দা অন্যরকমভাবে আসছে, আমরা সকলেই ওয়েট করে আছি এবং খুব আশাবাদী এই ছবিটা নিয়ে। কিন্তু প্রমোশনটাও ঠিকঠাক রাখতে হবে। আমরা এটাও দেখতে পাচ্ছি যে রিসেন্টলি আমাদের জিদ্দা বেশ কিছু জায়গায় গিয়ে অনুষ্ঠান করছেন, সেখানে তার ছবির প্রমোশন করছেন, এটা ঠিক কথা। বাট সোশ্যাল মিডিয়া, অ্যাকচুয়ালি সেটাও সোশ্যাল মিডিয়াতে আসছে, এটাও দেখার মতো বিষয়। কিন্তু বিএমএসের ইন্টারেস্টটা খুব খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে। এটা কিন্তু আমরা ধূমকেতুতেও দেখেছি বা অন্য কোনো সিনেমার ক্ষেত্রেও দেখেছি। বিএমএসের ইন্টারেস্ট রেট যত বেশি হবে, সিনেমার হাইপ কিন্তু ততই আসবে, ঠিক আছে। মানে এর আগে প্রমাণিত বিষয়টা, এবং আমি দেখেছি যে আমাদের দেবদা এই বিষয়টাকে কিন্তু খুব প্রায়োরিটির সাথে দেখে। এর আগে রিসেন্টলি একটা ইন্টারভিউতে আমি দেখেছিলাম, সেখানে সে বলেছিল যে কেন আমার ছবি নিয়ে হাইপ নেই, কেন ভালো প্রমোশন হচ্ছে না, কেন আমার বিএমএসে ইন্টারেস্ট রেট বাড়ছে না, এমন একটা ছোট্ট কথা তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন, ঠিক আছে। তো এটাই হচ্ছে বলার আর কি, মানে একটা ছবির প্রমোশন যেন শুরু থেকে শেষ অবধি যেন ভালো থাকে, সিনেমা রিলিজ মুক্তি অবধি যেন ভালো থাকে, সেটা দেখা উচিত। তো আমার মনে হয় যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যেহেতু এত বড় একটা প্রজেক্ট এবং যেহেতু একটা ঐতিহাসিক সিনেমা আমরা পেতে চলেছি, ঐতিহাসিক গল্প নিয়ে একটা ছবি আমরা পেতে চলেছি, তো সেই ছবিটাকে বিএমএসে আনা দরকার, ঠিক আছে। বিএমএসে আসলে আমার মনে হয় দর্শক মহলে এই ছবিটা নিয়ে যা ক্রেজ রয়েছে এবং ছবিটা নিয়ে যা হাইপ এখন রয়েছে, অ্যাকচুয়ালি সেই যে প্রভাবটা সেটা আমরা বিএমএসে দেখতে পাবো। ঠিক দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কেউ এটা মনে করে বা এটা যদি ফিল করে যে আমার ছবির উপর ভরসা আছে, বিশ্বাস আছে, আমার কন্টেন্ট ভালো, ছবিটা হিট করতে বাধ্য, সুপারহিট করতে বাধ্য, এটা কিন্তু ভুল কথা। হ্যাঁ, অবশ্যই যদি কন্টেন্ট ভালো হয়, ওয়ার্ড অফ মাউথের জন্য ছবিটা হয়তো ভালো হতেও পারে, হিট হতেও পারে। কিন্তু যদি পিআরটা ভালো থাকে, যদি প্রমোশনটা ভালো থাকে, সেটা হয়তো ডবলও হতে পারে। যা এক্সপেকটেশন তার থেকে হয়তো মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু হতে পারে। তো আমরা সেটাই চাইছি। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ক্ষেত্রে অবশ্যই আমরাও জানি যে এটা একটা ভালো কন্টেন্ট হবে, ভালো একটা ছবি হবে, ঠিক আছে। এখনও পর্যন্ত যা যেরকম অ্যাপ্রোচ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যদি পিআরটা ভালো হয়, যদি প্রমোশনটা ভালো হয়, হয়তো তার থেকে ভালো কিছু আমরা পাবো। তো এটাই চাই যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যেন কোনো দিক থেকেই মানে খামতি যেন না থাকে, প্রমোশনটাও যেন ভালো থাকে এবং ছবিটা সিনেমা হলে আসলে দর্শকদের যে ভালোবাসার সাপোর্ট সেটা তো অবশ্যই থাকবে কন্টেন্ট ভালো হলে। তো যাই হোক, এই ছিল বলার এই বিষয়টা নিয়ে। তোমাদের মতামতটা, রিয়াকশনটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ।